Hello, assalamu alaikum everybody. Welcome back my another new video. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি আছি মোহাম্মদ আসগর আলী সুমন তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমার সাথে আছো। আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন্স এবং প্রত্যেকটা পেজ তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং আমার ফেসবুক পেজ ইংলিশ ই গ্যালারি অ্যান্ড ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো। আমার সাথেই থাকো। আমি প্রত্যেকটা ইউনিট অত্যন্ত সুন্দর করে তোমাদের সাথে আলোচনা করছি। আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কারণ আমরা আজকে শিখবো হচ্ছে রাইট ওয়েল 3 লেসন 4 to 6 ইউনিট 26. So today we will learn আমরা কি শিখবো রাইট ওয়েল 3। আমরা এর আগে রাইট ওয়েল 1, রাইট ওয়েল 2, রাইট ওয়েল 3 আজকে শিখবো। মানে এটা হচ্ছে রাইট ওয়েল হচ্ছে মানে তুমি যে লেখাটা লিখবে এই লেখাটা যেন নির্ভুল হয়। তুমি কোথায় কমা বসাবে, কোথায় এক্সক্লামেশন বসাবে, কোথায় কোয়েশ্চেন মার্ক বসাবে, তারপরে কোথায় ফুল স্টপ বসাবে, কোথায় ক্যাপিটাল লেটার বসাবে, তাই না? এই সবগুলোই হচ্ছে রাইট ওয়েলের কাজ। সো টুডে আমরা কি শিখবো এবং আজকে আমাদেরকে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো, আন্ডারলাইন মানে মার্ক করো বা দাগ দাও, দ্য কমাস, কোথায় কমা বসেছে, ইন দ্য ডায়লগ। এখানে একটা ডায়লগ আছে। তো সো তুমি এখানে কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী? হোয়াট ডু ইউ সি ইন দিস পেজ? দেখতে পাচ্ছ যে একটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তাই না? তাহলে আমরা দেখি তারা কি কথা বলছে। এখানে একজন হচ্ছে তিশা, আরেকজনের নাম হচ্ছে দেব। তার মানে দেব হচ্ছে একটা ছেলে, তার মানে এ হচ্ছে দেব আর হচ্ছে তিশা। ওকে, নাও আমরা দেখি তারা কি বলে। তিশা বলতেছে হাই দেব, তার মানে হাই এর পর এখানে কমা বসেছে। আমরা একটু পরে আন্ডারলাইন করবো, আমরা পড়ে যাচ্ছি এখন। ওকে, স্টে উইথ মি, আমার সাথেই থাকো। হাই দেব, ক্যান আই আস্ক ইউ সামথিং? হাই দেব, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? এটা তিশা বলেছে, তাই না? এবার দেব বলেছে শিওর, অবশ্যই পারো। শিওরের পরে কমা বসিয়েছে। তিশা ওয়াট, তিশা অবশ্যই পারো, কি সেটা? ওয়াট অর্থ কি? প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন করেছে কি? তিশা বলছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ডিনার? তুমি সাধারণত ডিনারে কি কি খাও? হোয়াট কি? ডু ইউ ইউজুয়ালি হ্যাভ অর্থ খাবার, রাতের খাবারকে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তুমি কি কি খাও ফর ডিনার, ডিনারের জন্য, রাতের খাবারে? দেব বলছে ও, তার মানে তোমাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতে, তুমি যদি ও বলে এরপরে কমা বসবে। এই যে একটা কমা বসেছে। আই ইউজুয়ালি হ্যাভ বিনস, রাইস অ্যান্ড ভেজিটেবলস। দেব বলতেছে আমি সাধারণত রাতের খাবারে কি খাই? বিনস, শিম খাই, রাইস ভাত খাই, অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি খাই। তিশা বলছে হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস? তুমি কোন কোন ধরনের ভেজিটেবলস খাও, শাকসবজি খাও? এবার দেব বলতেছে হ্যাঁ, কিউকাম্বারস, ক্যারটস অ্যান্ড লেটুস। আমি কিউকাম্বার শব্দের অর্থ কি আমি বাংলা অর্থটা তোমাদেরকে দেখাবো, সেখান থেকে লিখে রাখবে। শসা, ক্যারটস গাজর, অ্যান্ড লেটুস অর্থ লেটুস পাতা খাই আমি সাধারণত। ওকে, নাও লেটস গো, আমরা এটার বাংলাটা লিখে আচ্ছা আমাদের সাথে, আমরা সেই পেজ দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই পেজে কিছু ভোকাবুলারি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো অবশ্যই রাইট ডাউন করে রাখবে তোমাদের খাতায়, অবশ্যই রাইট ডাউন করে রাখবে, তা না হলে তোমরা এগুলো ভুলে যাবে। হ্যাঁ, দেখো লেটুস শব্দের অর্থ হচ্ছে লেটুস পাতা, আমরা লেটুস বলে থাকি। লেটুস পাতা এক ধরনের গ্রিন লিভস, এটা আমরা খেয়ে থাকি। বেশিরভাগ দেখবে যে বার্গারের সাথে দিয়ে থাকে। কেউ বার্গার খেয়েছো তোমরা? হ্যাঁ, ফাস্ট ফুড যেই শপগুলো আছে, দোকানগুলো আছে, সেখানে আমরা সাধারণত দেখি যে বার্গারের সাথে এক ধরনের পাতা দিয়ে, এটা হচ্ছে লেটুস। হ্যাঁ, ওকে, তারপরে হচ্ছে লাস্ট শব্দের অর্থ শেষ, LAST, লাস্ট শেষ। কালার অর্থ হচ্ছে রং। তারপরে ফাইন অ্যাপল অর্থ হচ্ছে আনারস। বিফোর আগে, আমরা একটু দেখি অর্থগুলো এখানে কি বলা হচ্ছে। হাই দেব, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, প্রশ্ন করতে পারি? শিওর, নিশ্চয়ই পারো। তিশা, কি সেই প্রশ্ন? হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ডিনার?
তুমি সাধারণত রাতে কি আহার করো, মানে কি কি খাও? এবার দেব বলছে, ও আই ইউজুয়ালি হ্যাভ বিনস, রাইস, ভেজিটেবলস। সে কি খায়? সাধারণত সিম শিম, তারপর মানে মটরশুঁটি জাতীয়, তারপরে ভাত এবং শাকসবজি খায়। হোয়াট কাইন্ডস অফ ভেজিটেবলস? কি ধরনের শাকসবজি? বলা হচ্ছে কিউকাম্বারস। কিউকাম্বার শব্দের অর্থ কি? শসা, ক্যারটস, গাজর, লেটুস, লেটুস পাতা। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পূর্বের পেজে। ওকে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আজকে আরেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আলোচনা করব। আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ফোকাস আলোচনা করেছি, তাই না? এই ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সামনে আরো পড়াশোনা করবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাসে তোমাদের জন্য গ্রামাটিক্যাল টার্মগুলো আলোচনা করা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে ইউজ কমা। ও আচ্ছা, আমাদেরকে বলেছে আন্ডারলাইন করার জন্য। আমরা আগে আন্ডারলাইন করে আসি। এখানে আন্ডারলাইন করতে বলেছি, যে দেখো আমাদের আন্ডারলাইন দ্য কমাস। কোথায় কমা বসেছে, কোথায় কোথায় কমা বসেছে আমরা সেটা কি করব? আন্ডারলাইন করবো। এখন নাও দেখো, হাই, এই হাই এর পরে, তার মানে তুমি যখন দেখবে যে হাই শব্দ আছে তারপরে একটা কমা বসাবে। তারপরে শিউর, তার মানে শিউরের পরে কমা বসে। তারপর ও, তার মানে ও এর পরে কমা বসে। তারপর হচ্ছে যেমন যদি তুমি যেমন এখানে একটা কমা আছে কিউকাম্বারস, মানে কয়েকটা জিনিস পর পর বলার পর, মানে তুমি কোনো 3-4টা জিনিস পর পর বলবে, তাহলে প্রথমটায় কমা, দ্বিতীয়টায় কমা, এর পরেরটা বলতে গেলে তুমি এন্ড ইউজ করতে পারো। যেমন এই যে একটা কমা ইউজ করেছে, এই যে একটা কমা ইউজ করেছে এখানে। ওকে, তাহলে আমরা কয়টা কমা পেয়েছি? 1 2 3 4, 4টা কমা এখানে আমরা পেয়েছি। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস কি বলেছে। দেখো, ইউজ কমাস, কমায় ব্যবহার করতে বলছে। উই অলসো ইউজ এ কমা। আমরা আরো কমা ব্যবহার করতে পারি কোথায়? ইন আ লিস্ট অফ 3 or more things। যদি কোনো জিনিসের 3টা অথবা 4টা অথবা এরও বেশি, 3টার বেশি লিস্ট থাকে, তাহলে আমরা সেখানে কমা ব্যবহার করতে পারি। ডোন্ট পুট এ কমা, আমরা কমা ব্যবহার করতে পারি না বিফোর দ্য লাস্ট থিংস অফ দ্য লিস্ট, মানে ওই লিস্টের শেষেরটার আগে আমরা কমা ব্যবহার করতে পারবো না। দেখো তোমরা এই যে যেমন উপরে দেখো, এই যে এখানে বলা হচ্ছে বলছে হ্যাঁ কিউকাম্বারস কমা ক্যারটস, এই লাস্ট হচ্ছে লেটুস, তার মানে লাস্টেরটার আগে আমরা কমা বসাতে পারবো না। এরকম যদি আরো কিছু থাকতো তাহলে আমরা বসাতে পারতাম কিউকাম্বারস, ক্যারটস, লেটুস এন্ড বিনস। এরকম যদি থাকতো তাহলে আমরা সেখানে এটার পরেও কমা ব্যবহার করতে পারতাম, তাই না? ওকে, নাও থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা সি নাম্বার পড়ব। দেখি সি নাম্বার আমাদেরকে কি বলেছে? অ্যাড কমাস, কমা ব্যবহার করতে বলেছে, সংযুক্ত করতে বলেছে টু দ্য ডায়ালগ। এই যে নিচে একটা ডায়লগ আছে সেখানে কমা ব্যবহার করতে বলেছে। দেন সে, তারপরে বলো ডায়লগ ইন পেয়ার্স, একে অপরে জোড়ায় বসে তোমরা ডায়লগটা করো। মনে করো এখানে দুইজন আছে, একটা হচ্ছে কমল, আরেকজন হচ্ছে শান্তা। তুমিও যদি, যেমন তোমার নাম যদি আদিব আর তোমার ফ্রেন্ড যদি হয় সুমন, তাহলে তুমি আদিব এবং সুমন দিয়ে তোমরা কথা বলতে পারো। তারপরে তোমাকে বলতেছি কমা ইউজ করার জন্য। আচ্ছা দেখো, আমরা কমল, কমল কি বলতেছে? হাই। আমরা জানি হাই এর পরে কি বসে? কমা বসে। তাহলে আমরা এখানে একটা কমা ব্যবহার করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে একটা কমা ব্যবহার করতে পারি, তার মানে এখানে একটা কি ব্যবহার হবে? কমা ব্যবহার হবে, তাই না? এখানে একটা কমা ব্যবহার হবে। আমরা এখানে একটা কমা ব্যবহার করতে পারি। হাই শান্তা, শান্তাকে বলেছে, তাই না? শান্তার পর এক্সক্লামেশন, হাই শান্তা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? প্রশ্নবোধক চিহ্ন এখানে দিয়েছে। শান্তা, আই এম ফাইন। এই আই এম ফাইন, এই ফাইন আমরা এর আগে পড়েছি নামের আগে এবং পরে কমা বসাতে। আই এম ফাইন কমল, এখানে আমরা একটা কমা বসাবো। আই এম ফাইন কমল। ওকে, এবার আসো কমল, কমল বলছে শান্তা ডু ইউ, তার মানে শান্তা বলে সে প্রশ্ন শুরু করেছে, তার মানে এই নামের এই আগেও পরে বলছে, আমরা এখন এই নামের পরে ইউজ করবো এখানে। হ্যাঁ, শান্তা ডু ইউ লাইক কোকোনাটস, তুমি কি নারিকেল পছন্দ করো? কোকোনাট শব্দের অর্থ কি? নারিকেল। তুমি কি নারিকেল পছন্দ করো? শান্তা বলছে ইয়েস। বলো তো ইয়েস এর পরে কি বসে? অবশ্যই শিখেছো তোমরা, ইয়েস এর পরে কমা বসে। তাহলে আমরা এখানে একটা কমা দিতে পারি, এখানে এইভাবে একটা কমা দিতে পারি, আমরা এইভাবে একটা কমা দিতে পারি এখানে। তারপরে
একটু সুন্দর করে আমরা কলম দিয়ে, তুমি খাতায় লিখবে, হ্যাঁ খাতায় লিখে তারপরে সুন্দর করে কলম দিয়ে এখানে একটা কমা দিবে। এরপরে আই ডু, হ্যাঁ আমি কোকোনাট পছন্দ করি। আই লাভ দ্যাম, আমি সেগুলো খুব ভালোবাসি। আই লাইক পাপায়া, ম্যাঙ্গোস অ্যান্ড পাইনাপলস টু। তাহলে দেখ এখানে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে, আই লাইক বলেছে একটা লিস্ট, প্রথম বলেছে পাপায়া পেঁপে, ম্যাঙ্গোস ম্যাঙ্গোস, অ্যান্ড পাইনাপল এবং আনারস। টু আমরা এর আগে পড়েছি, টু এর আগে, টু যদি বাকি শেষে থাকে তার আগে কি বসে, একটা কমা বসে। তাহলে আমরা এখানে বসাবো লিস্ট, এখানে একটা কমা হবে, তারপরে এটার পরে এন্ড আসার এখানে কমা হবে না, আর এই টু এর আগে একটা কমা হবে। ওকে, এখানে একটা কমা হবে। ওকে, নাও রাইট ডাউন ইন ইউর নোটবুক, তোমার খাতার মধ্যে এটাকে রাইট ডাউন করো এবং বাসায় বসে বসে এক্সারসাইজ করো। ওকে, নাও এবার কমল বলতেছে, ও তার মানে একটু আগে দেখেছো, ও এর পরে কি, এখানে আমরা একটা কমা বসাবো। আই লাভ পাইনঅ্যাপল, এই পাইনঅ্যাপল জুস, আমি পাইনঅ্যাপল জুস পছন্দ করি। লেটস গেট সাম নাও, চলো এখন আমরা কিছু নেই। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা পেজে এই তোমাদের এই ডায়লগটার সবগুলো বাংলা অর্থ লেখা আছে, তোমরা সেখানে একটু ফলো করো। আমরা চলে যাচ্ছি সেখানে, দেখো এখানে এখানে বলা হচ্ছে এই যে হাই, দেখছো এখানে হাই এর পরে কমা ইউজ করছে। শান্তা, হাউ আর ইউ, হাই শান্তা তুমি কেমন আছো। আই এম ফাইন, ফাইনের পরে কমা ইউজ করেছে কমল, আমি ভালো আছি, আমি বেশ ভালো আছি কমল। শান্তা, এই যে শান্তার পরে একটা কমা ইউজ করে। ডু ইউ লাইক কোকোনাটস, তুমি কি নারিকেল পছন্দ করো। ইয়েস, ইয়েস এর পরে কমা ব্যবহার হয়েছে। আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। আই লাভ দ্যাম, আমি সেগুলো পছন্দ করি। আমি এগুলো কি, হ্যাঁ আমি পছন্দ করি, আমি সেগুলিকে খুব পছন্দ করি। এবং বলা হচ্ছে আই লাইক পাপায়া, দেখছো পাপায়ার পরে কি কমা ইউজ করেছে। ম্যাঙ্গোস অ্যান্ড পাইনঅ্যাপলস কমা টু, আমরা জানি টু এর আগে কমা ব্যবহার করেছে। ও ওর পরে কমা, আই লাভ পাইনঅ্যাপল জুস, আমি পাইনঅ্যাপল জুস খুব পছন্দ করি। লেটস গো সাম নাও, চলো আমরা এখন কিছু পান করি, পাইনঅ্যাপল পান করি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি পূর্ববর্তী পেজে ফেরত যাচ্ছি। তোমরা দেখো আমরা এখানে আজকে শিখেছি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমরা কমার ব্যবহার শিখেছি এবং দুইটা ডায়লগ। অবশ্যই তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি থাকবো তোমাদের সাথে, আমি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।